গুড ইভিনিং, বাজে এখন সন্ধ্যে 7টা। ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করছি আজকে চায়ের কাপ হাতে নিয়ে। বানানো হয়েছে দুজনের জন্যই চা। ও ওদিকে অফিস করতে করতে খাচ্ছে, তাই আমি এখানটা এসে বসে চাটা এনজয় করব। পুরো কাপড় জামা মেলা, বৃষ্টি হচ্ছে তাই শুকোতেও লেট হচ্ছে। আর ওদিকে ছাতা। সকালে আমরা বেরিয়েছিলাম একটু কাজে বৃষ্টির মধ্যেই, কিন্তু কাজটা হয়নি, তাই এখন আরেকবার বেরোতে হবে। দেখা যাক কাজটা হয় কিনা। এখন কোথায় যাব একটু পর জানাচ্ছি। ফাইনালি এখন বাজে প্রায় 7:45, আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর শপিংটা এখনো হয়নি, তাই বেরিয়ে পড়লাম। সকালেও বেরিয়েছিলাম কিন্তু সকালে সব দোকানগুলো বন্ধ ছিল আর বৃষ্টিও পড়ছিল, তাই এখনই বেরোতে হলো। তো বেরিয়ে কিনে নিয়ে চলে এসেছি। আর দেখো ওরা কি খেলা খেলি, আমাদের দেখেই আনন্দে একদম। আর এসেই না আমি আগে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজ বানাবো আলুর দম আর সাথে চিলি গার্লিক রাইস। তো এই যে আলুর দমে নেই, আলু সেদ্ধ করে দিলে আমার বেশ ভালো লাগে এরম ভাবে। এরপর নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। অনেক রকম ভাবেই তো আলুর দমটা বানানো যায়, কিন্তু আমার এইভাবেই বেশ ভালো লাগে। আমি কিন্তু এই আলুর দমটাতে পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করছি না, শুধু আদা আর লঙ্কা বাটা। কেন কি চিলি গার্লিক রাইসের সাথে না একটু হালকা করে আলুর দমটা আমাদের দুজনেরই ভালো লাগে। এবার রাইসের প্রিপারেশনটা করে নিচ্ছি, খুবই ইজি। প্রথমে কিন্তু এই রাইসটাতে আমি গার্লিক সাথে নুন আর একটু লঙ্কার গুঁড়ো মিক্স করে নিয়েছি ভালো করে। তারপর পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে রাইসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু হয়ে গেল। এবার দেখাচ্ছি যে আমি আমার মা বাবার জন্য, সাথে আমার মাসিও এসছে, সবার জন্য কি কিনে এনেছি। দুটো দুটো করে বেডশিট। কোনটা কাকে দেবো এখনো ডিসাইড করিনি, পছন্দের মতন কিনে এনেছি। এই যে পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর, আর এই যে এইটাও কিন্তু অনেক রকমের কালার দিয়ে আমার খুবই ভালো লেগেছে, আর কাপড়টাও কিন্তু খুব সুন্দর। তো যেটা যেটা আমাদের দুজনের চোখে লেগেছে সেইগুলোই কিনে এনেছি। এবার কে কোনটা নেবে, মানে মা কোনটা নেবে আর মাসি কোনটা নেবে, এটা ওরাই ডিসাইড করে নেবে। আগের দিন আমরা বেরিয়েছিলাম, মা বাবা যেই টাকাটা দিয়েছে, মা বাবা আগেই টাকা দিয়ে দিয়েছে জামাই ষষ্ঠীর জন্য যে পছন্দের মতন কিনে নিতে। আমরা আগের দিনই গিয়ে কিনে এনেছি। আমি একটা শাড়ি আর ও অনেক কটা জিনিসই কিনেছে। তো সেদিন ওদের জন্যও কিনতে গেছিলাম, বাট শাড়ির স্টকই নেই। মানে কেনা তো হয়ই শাড়ি, তো দোকানে নতুন এখন আর কিছু ওঠেনি নতুন। সেই আবার পুজোর সময় হয়তো নতুন আসবে। তো বেশ এই মাসখানেক আগেই গিয়ে মা আবার শাড়িও কিনেছিল। তো প্রায়ই সবই আছে যা যা আমাদের পছন্দ। তো তাই জন্য ভাবলাম শাড়ি কিনবো না, এবার বেডশিটই দিই। এটা দরকারি জিনিস, সবারই কাজে লাগবে। আর মাসিও এসছে আমার, তাই জন্য মাসির জন্য কিনে নিলাম। আশা করছি পছন্দ হবে। এবার দেখাই আমাদের জন্য আমরা কি এনেছিলাম আগের দিন গিয়ে। এই যে আমার জন্য একটা শাড়ি, এই যে তুতে রঙের এটা ব্লাউজ পিস, আর পুরো বডিটা রেড কালারের। এই রেড কালারটা না দারুণ লাগে আমার। আর এবার ওরটা দেখাই, ওরগুলো কিন্তু কাঁচা হয়ে গেছে, তাই এরম কুচকে আছে, আয়রন করা হয়নি। কালকে কোনটা পরে যায় সেই হিসাবে এখন আয়রন করা হবে পরে। তো এই যে এই শার্ট গুলো কিন্তু খুবই সফট আর পরলে না দারুণ লাগে। আর দুটো টি শার্ট কিনেছে, একই কালার হয়ে গেছে, কিন্তু টি শার্ট দুটো পরার পর এত ভালো লাগছিল যে দুটোই কিনে ফেললো। একই কালার হয়ে গেছে কিন্তু দারুণ লাগছে। আমি আরো একটা ড্রেস কিনেছি, যেটা আমি কালকে জামাই ষষ্ঠীতে পরে যাব ওই বাড়িতে, তখনই দেখাবো। তো চলো এবার ডিনারটা সেরে ফেলি। টেস্টি টেস্টি খাবার আজকে। উঠেই গেছে। ওকে ঘুরতে নিয়ে যাওয়া হবে বলে ব্যাগটা মোছা হচ্ছে। আরে ব্যাগটা মুছছে, দাঁড়া একটু বস, তারপর উঠবি। নিয়ে যাবে তো, আগেই উঠে বসে পড়েছে। কি সুন্দর ঢুকে যায়, আর একজন লুকিয়েই কুল পাচ্ছে না। বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মামা টাটা। বলে তোর এই তো ফালতু আমার ফোনটা বাচ্চা পেয়েছে, এবার আর চান্স নেই আমাকে নিয়ে যাওয়ার। এবার শান্তি। কেমন করে বাইরে বেরিয়ে গেছো, কেমন করে তাকাচ্ছে দেখো না। ব্যাগ দেখলেই হলো। ভয়তে একজন বেরোতেই চায় না, আর একজন বেরোনোর জন্য সবসময় রেডি। খড়কুল। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওকে একদিন ছাড়া ছাড়া ঘুরতে নিয়ে যাওয়া হয়, কিন্তু কালকে নিয়ে যাওয়া হয়নি। মানে 2 দিন হয়ে গেছে, আজকে 3 নম্বর দিন।
সকাল থেকে কেঁদে যাচ্ছে, তাই ও বললো যে না এখন একবার নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, কেন কি কালকে তো জামাই ষষ্ঠী, কালকে হয়তো আমরা ওই বাড়িতেই থাকবো, তো কাল তো ঘোরানো হবে না, ভাবলো নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেই ভালো। তো চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।